কর্নেল অলি আহমদ সাহেবের বক্তব্যের জন্য আমরা এখানে ঠিক সেরকম কোনো ডেকোরাম গুলো করছি না। আমরা আসলে 11 নির্বাচনী লক্ষ্য না, কার্যত দেশ করার জন্যই আমরা একত্রিত হয়েছি। শেষ পর্যায়ে অতি সংক্ষেপে আমি খেলাওয়াত মজলিসের সম্মানিত মহাসচিব জনাব ডক্টর আহমদ আবুল তারেককে অতি সংক্ষেপে কিছু লেখা অনুরোধ করছি। বিসমিল্লাহির নেতৃবৃন্দ এবং সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রতিমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা 11টি লক্ষ্যবদ্ধ হয়েছি দেশে ইনসাফ কায়েমের লক্ষ্যে, মানুষের অধিকার ক্রিয়ার লক্ষ্যে, দেশের উন্নয়নের লক্ষ্যে, সেবার লক্ষ্যে। আমরা আশা করব দেশের জনগণ যে প্রত্যাশা করি যে জুলাই আন্দোলনের যে আকাঙ্ক্ষা ছিল সেটাকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করছি, এবার নির্বাচন অংশ নিচ্ছি। আমরা কামনা করছি, আশা করছি জনগণ আমাদেরকে সমর্থন করে সামনে দিকে তাদেরকে ক্ষেত্রটা দবি দান করবেন। আমি আল্লাহ দোয়া করছি যে আল্লাহ আমার দবি দান করে যাতে আমরা সবাইকে মিলিতভাবে সুন্দর দেশ উন্নত প্রগতিতে গড়ে তুলতে পারি এবং বাংলাদেশকে স্বাধীনভাবে তার মাধ্যমে সামনে দিতে পারি এবং মাথা উঁচু করে দুনিয়ার সামনে দাঁড়াতে পারি। আমিন। আল্লাহ আসবে তবে আমিন। তারপরে সবাই থানো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। 11 দলীয় নির্বাচনী পক্ষে সম্পৃক্ত দলসমূহের সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সুধী মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। দেশ, জাতি এবং দিনের প্রয়োজনে আমরা আজকে আপনাদের সামনে এখানে হাজির হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছে, আমি এগুলো আর পুনরাবৃত্তি করব না। তাদের বক্তব্য আমাদের সকলের বক্তব্য। আমরা 54 বছর রাজনীতির যে গুণে ধরা অবস্থা, এটা থেকে জাতি যে মুক্তির আকাঙ্ক্ষা করে, সেই আকাঙ্ক্ষা পূরণের জন্যই মূলত আমরা একত্রিত হয়েছি। আমরা ওই পুরানা রাজনীতিটা আর চাই না।